40টা আছে, ঝটপট করলি, চুপচাপ শুনে নাও। আয়নীয় যৌগগুলোর গলনাঙ্ক সমযোজী যৌগের গলনাঙ্কের তুলনায় অনেক বেশি হয়, কারণ কেন? এদের মধ্যে তীব্র আকর্ষণ বল কাজ করে। আয়নীয় যৌগগুলি সাধারণ উষ্ণতায় যে ভৌত অবস্থায় থাকে সেটা কি কঠিন অবস্থায় থাকে, আর সমযোজী যৌগগুলো কিরকম গ্যাস, তরল, বায়বীয় সব অবস্থাতে, মানে সেই সফট সফট কঠিন অবস্থাতে থাকতে পারে, ঠিক আছে তো? মানে নরম নরম অনেকটা, মানে যেমন ধরো, স্যার এটা একটু কেলাস আকার কঠিন হতে পারে না? ও আচ্ছা আচ্ছা, এটা কেলাস আকার কঠিন অপশন যেহেতু আছে তাহলে এইটা দেবে, এটা বেশি ভালো, ওকে, বেটার অপশন। আচ্ছা দেখো, 3 নাম্বার কি, আয়নীয় যৌগের দাব্যতা বেশি হবে কোথায়? আয়নীয় যৌগগুলো কোথায় বেশি জলে। দাব্য? পোলার সলভেন্টে, জলে। শুধুমাত্র জল ভাবলে চলবে না, পোলার সলভেন্টে, ঠিক আছে তো? বাকি আর ধ্রুবীয় দাব, পোলার মানেই তো ওটাতে জল হবে। হ্যাঁ, তাহলে কি জলে, ওকে। আচ্ছা, এর পরের কোশ্চেন কি বলেছে, যে জলীয় দ্রবণে আয়নের যৌগগুলি কেলাসে ভেঙে গিয়ে করে কি হয়? দেখো, ক্যাটায়ন আর এনায়নে পরিণত হয়ে যায়, একটা Na প্লাস আর একটা Cl মাইনাসে, বুঝতে পেরেছো? আচ্ছা, এর পরের কোশ্চেন কি বলেছে, কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি? বেশি গলনাঙ্ক কার হবে? NaCl যে তড়িৎযোজী যৌগ NaCl তার তার হবে। NaCl আস্তে আস্তে। চিনি কি? চিনি হচ্ছে সমযোজী যৌগ, এ হবে না। মোম কি? মোমও সমযোজী যৌগ। ন্যাপথলিন কি? সমযোজী যৌগ, তাহলে NaCl হচ্ছে তড়িৎযোজী যৌগ, এর হচ্ছে বেশি হবে। কোনটি জলে অদাব্য? জলে অদাব্য মানে কি? নিশ্চয়ই এটা সমযোজী যৌগ হবে। সমযোজী যৌগই কি হয়? জলে অদাব্য হয়, কিন্তু এরা হচ্ছে নন পোলার সলভেন্টে বা অধ্রুবীয় দাবকে দ্রাব্য হয়, তাই না? তাহলে এইখানের মধ্যে কোনটা হচ্ছে সমযোজী যৌগ? দেখো, এইটা হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড, CH3। যেখানে কার্বন দেখতে পারবে আর যেখানে হাইড্রোজেন দেখতে পাবে, যেখানে কার্বন আর যেখানে হাইড্রোজেন দেখতে পেয়েছো না, সেটাই সবসময় কি হয়? একটা জৈব যৌগ হয়। আর জৈব যৌগ মানেই কি? সমযোজী। দুইটা তো এইচ আছে, আপনি বলছিলেন যে এইচ থাকলে সেটা সমযোজী হওয়ার চান্সটা থাকে। কোনটাতে? স্যার অপশন ডিটা। আমি তোমাকে ওখানেও LiH ও বলেছিলাম। আমি কি বলেছিলাম? হাইড্রোজেনটা এক্সেপশনাল, ওটাতে কোনো কিছু বিচার করতে পারবে না। LiH এরও এক্সাম্পল দিয়েছিলাম, যেটাও তড়িৎযোজী। প্রথম এক্সাম্পল ওটাই দিয়েছিলাম। এখানে তোমার চোখ ধ্যান পড়ছে? এই এইচসিএল হচ্ছে আবার এমন একটা জিনিস না, এ হচ্ছে দুটোই করে, বুঝতে পেরেছো তো? স্যার বলছি এরকম থাকলে ধরুন আমি জানি না কোনটা সমযোজী তড়িৎযোজী, তাহলে ওগুলো কি সবগুলোকে ভেঙে ভেঙে দেখে নিলে হবে? দেখে নিতে পারো, তবে প্র্যাকটিস করতে করতে অভ্যাসে হয়ে যাবে, ওকে। চলো, নিম্নোক্ত কোনটি জটিল আয়নীয় হলেও জলে অদাব্য? জলে অদাব্য মানে কি? এটা নিশ্চয়ই অর্গানিক কম্পাউন্ড হতে হবে। কোনটা? এটা অর্গানিক কম্পাউন্ড। এই যে CH যেখানে দেখতে পাবে, সি আর এইচ যদি একসাথে লেজুর দেখতে পেয়ে যাও, মানে সেটা অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে তো? সি আর এইচ থাকা মানে একসাথে লেজুর। দেখো এই যে এটাতে আছে, এটা কি বলা হয়? CH3 কে কি বলা হয়? কে বলতে পারবে? মিথানোয়িক অ্যাসিড। কার্বক্সিল। কার্বক্সিলিক অ্যাসিড। আর HCH ওকে কি বলা হয়? HCH ওকে কি বলা হয়? স্যার ফর্মিক অ্যাসিড। আচ্ছা, সরি, ফর্মিক অ্যাসিড নয়, HC ডবল H করতে হবে, মানে ওটা ফর্মাল ডিহাইড হতো আর কি, ঠিক আছে তো? এগুলো আমরা ইয়েতে পড়বো, তোমার ওই অর্গানিক কেমিস্ট্রিতে পড়বো। এটাকে লিখে দাও, আরও একটাও লিখে রেখে দাও। অ্যাসিটিক অ্যাসিডের নাম শুনেছো তো? অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডও বলা হয় ওটাকেই।
আচ্ছা, পোলার দ্রাবক কোনটা? জল। নিচের কোন বৈশিষ্ট্যটি আয়নীয় যৌগের ক্ষেত্রে জল। প্রযোজ্য নয়? আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেখো, উচ্চ গলনাঙ্ক, হ্যাঁ এইটা বটে, আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। গলিত অবস্থায় তড়িৎ পরিবাহিতা, হ্যাঁ গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। বিপরীত তড়িৎগ্রস্ত আয়ন দ্বারা গঠিত, হ্যাঁ বটে। তাহলে গলিত অবস্থায় সংশ্লিষ্ট আয়নগুলি কেলাস জালক থেকে যায় না, এটা গলিত অবস্থাতেই এটা হচ্ছে ইয়েতে চলে আসে, Na+Cl- কে মাইকটা অন আছে, মাইকটা অফ করো, আমি শুধু কথা বলবো, তোমরা কথা বলবে না, যখন বলতে বলবো তখন কথা বলবে। Na+ আর Cl, মাইকটা অফ করো। বাবা, কার মাইক অন রয়েছে? সঙ্গীতার মাইকটা অন ছিল। চলো, গলিত অবস্থায় থাকে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, তোমরা কিছু মাইক অন করবে না। পর্যায় সারণীতে 1 নাম্বার থেকে 17 নাম্বার শ্রেণীর মৌলগুলির মধ্যে যে প্রকার আয়নীয় বন্ধন দেখা যেতে পারে? 1 নাম্বার ও 17 নাম্বার শ্রেণীর মৌলগুলির মধ্যে, তার মানে কি এইদিকে 1 নাম্বার আর এইদিকে 17 নাম্বার, কি ধরনের দেখা যেতে পারে তোমাদের কি মনে হয় বলো? এটা সবাই কমেন্ট বক্সে লিখো, দেখি কমেন্ট বক্সে লিখো। সিম্পল এক্সাম্পল ভাবো, তাহলে বেরিয়ে যাবে। হাইড্রোজেনকে বাদ দিয়ে পরে ভাববে, হাইড্রোজেনটা যত লিজুড়, ওইটাকে বাদ দিয়ে পরে ভাবো, তাহলেই উত্তর বেরিয়ে যাবে। যারা যারা সমযোজী বলছো, তাদের জীবনে কিছু হবে না, নির্লজ্জগুলো। 1 নাম্বার গ্রুপ মানে কি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এটা মানে কি? FCl, LiF, NaCl, NaF, KCl, এগুলো কি ধরনের বটে এগুলো? মানে এ মাত্রা বললাম যে যদি তীব্র তড়িৎ ধনাত্মকের সাথে তীব্র তড়িৎ ঋণাত্মকের হয়, সবসময় কি হয়? তড়িৎযোজী যৌগ হয়। তবু সমযোজী কি করে বলছো তোমরা? কি খেয়ে এসছো আজকে? কাঁচা কাঁচা পাতা খেয়ে এসছে মনে হয়, নেশা করে এসছে দিয়ে। কোথায় যে ঘোর থাকে কে জানে কখন এদের। তোমাদের থেকে মদন মিত্র অনেক হুঁশে থাকে মনে হয়। আমার মনে হয় ও এই দুদিন আগে ওর একটা ভিডিও ভাইরাল হয়েছিল না, যে মেসির সঙ্গে, মেসি তো কলকাতার ছেলে, মেসি কলকাতাতে এসে পরে ওর সঙ্গে ও রাত কাটিয়েছে, ও হুঁশে থেকে পরে বলেছে তোমরা আরো হুঁশে নাই। ঠিক ঠিক আছে। আয়নীয় বন্ধনের ধারণা কে দিয়েছিল? দেখো, আয়নীয় এটা মনে রাখবে একটু, যে হচ্ছে মানে সমযোজী বন্ধন বলো বা আয়নীয় বন্ধন, মানে সমযোজী বন্ধনের ধারণা দিয়েছিল লুইস। লুইস কি? সমযোজী। আর আয়নীয়টা কি? এই কোসেল। ঠিক আছে। আচ্ছা, নিম্নোক্ত কোন যৌগটির ক্ষেত্রে সংকেত ভর প্রযোজ্য? এটা কি মনে রাখবে? সংকেত ভর সবসময় তড়িৎযোজী, তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে সবসময় সংকেত ভর প্রযোজ্য। তো এই যে সংকেত ভর বলতে কি বোঝায়? জাস্ট এই ক্যালসিয়ামের ভর আর হচ্ছে আণবিক ভর আর হচ্ছে ক্লোরিনের আণবিক ভরের ভরটাকে আর কি সংকেত ভর বলা হয়, ঠিক আছে। তো এটা তোমাদের অত কিছু ইম্পর্টেন্ট নয়, তোমাদের জেনে পড়ে অত লাভ নেই, সবাই মনে রাখবে যে সংকেত ভর শুধুমাত্র তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে দেখা যায়। তাহলে কি তড়িৎযোজী যৌগ কোনটা? CaCl2। আচ্ছা, কোন যৌগের ধাতব আয়নের অষ্টক পূর্ণ হওয়া সম্ভব নয়? বলছি যে কার অষ্টক পূর্ণ হওয়াটা সম্ভব নয়। তাহলে দেখো, অষ্টক পূর্ণ হওয়াটা সম্ভব কাদের নয়? যারা হচ্ছে একমাত্র আমাদের অষ্টক পূর্ণ হয়নি এরকম নিষ্ক্রিয় মৌল কে আছে? একমাত্র হচ্ছে হিলিয়াম। তাহলে হিলিয়ামের কাছাকাছি, স্যার বলো। বলছি দুষ্ট মৌলের বৈশিষ্ট্য কি বলেছিলেন যেন আরেকবার বলুন তো। এরে বাবা,
দুষ্ট মৌলের বৈশিষ্ট্য মানে হচ্ছে 1 নাম্বারের মতনও কাজ করবে, আবার 17 নাম্বারের মতনও অনেক বৈশিষ্ট্য দেখাবে। এইটাই দুষ্ট মৌলের বৈশিষ্ট্য। বাদবাকি লিখা আছে, পড়ে নেবে ওগুলো, স্লাইডে লিখে আচ্ছা দিয়েছিলাম তো। দেখো এই হিলিয়ামটা কি, হিলিয়ামটা কি, হিলিয়াম হচ্ছে তোমার বাইরের কক্ষপথে দুটো আছে, মানে কি ই কোনোদিনই অষ্টক পূর্তি হতে পারে না, তবে হিলিয়ামের কাছাকাছি স্ট্রাকচার পূরণ হবে এরকম কে কে আছে, হাইড্রোজেন আছে আর লিথিয়াম আছে। তাহলে এই যে HIL, বুঝে গেলে? আচ্ছা, ফেরাস যৌগের Fe এর তড়িৎ যোজ্যতা কত, এটা একটু মনে রাখতে হবে। ফেরাস যৌগের তড়িৎ যোজ্যতা হয় মানে Fe, জানো তো? ফেরিক আর ফেরাস, ফেরাসে কত হয়? ফেরাসে হয় 2, আর ফেরিক এটাতে কত হয় 3। ঠিক আছে তো, মনে থাকবে? ফেরাসে হয় 2 আর ফেরিকে হয় 3। ঠিক আছে, এটা মনে রাখবে কিন্তু। কেমন ভাবে মনে রাখা যায়? উম, মনে রাখার কিছু নাই, উনি মনে রাখবে। কিছু টুক্কা পেলাম না, এই যে মনে রাখার কিছু টেকনিক বলবো। ফেরাস রাস, ফেরাস রাস মানে হাঁসের দুটো পা, ফেরাস মানে হাঁস, হাঁসের দুটো পা, ওই জন্য 2 মনে রাখবে। আর কি বলবো তাছাড়া। চলো, কোন মৌলের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 2 হলে নিম্নোক্ত কোন বক্তব্যটি সঠিক? দেখো সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 2 কোন মৌলের, আচ্ছা ঠিক আছে, মানে কি এগুলো 2 নাম্বার গ্রুপের মধ্যে পড়ে, তাহলে কি মৌলটি ক্যাটায়ন গঠনের সম্ভব? হ্যাঁ, একদম একদম। এটা কোন কোন শ্রেণীটা বুঝায় এটাকে? বলো বলো বলো। ক্ষারীয় মৃত্তিকা, ক্ষারীয় মৃত্তিকা, বেরিয়াম, সরি বেরিলিয়াম, তারপরে আর কি হয় নিচে? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বাহ, স্ট্রনসিয়াম, বিআর। এইগুলো। তাহলে কি এগুলো কি, এগুলো সবসময় কি হয়? এই যে MgCl2 গঠন করলো, কি হয়? Mg+2। CaO গঠন করলো, কি হয়? Ca+2। তাহলে কি ক্যাটায়ন গঠনে সম্ভব হচ্ছে, তাই না? তার মানে কি, মানে 1 নাম্বার আর 2 নাম্বার এই দুটো সবসময় কি গঠন করে? ক্যাটায়ন। আর এইদিকে 15 নাম্বার, 16 নাম্বার, 17 নাম্বার এগুলো কি ডিপেন্ডেবল, হয় এরা হচ্ছে সমযোজী যৌগ গঠন করে, আর নয়তো যদি তড়িৎজয়ী যৌগ গঠন করে তখন কিন্তু অ্যানায়ন পরিণত করে। ঠিক আছে? আচ্ছা, কোন মৌলের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 6 হলে, দেখো 6 মানে কি, এটা কোথায় চলে গেল? 2,6 কে হয়? অক্সিজেন, তাই না? অক্সিজেন। তার মানে কি এটা অক্সিজেন শ্রেণীটা বোঝাচ্ছে, অক্সিজেন সালফার এইসব জায়গাটা বোঝাচ্ছে। তাহলে কি হচ্ছে, এরা কি গঠন করে? অক্সিজেনটা সবসময় O-2, তাহলে অ্যানায়ন গঠন করে। আচ্ছা, এইখানে একটা জিনিস তোমার, এটাই করতে পারো, অনেক সময় অক্সিজেন +2 হয়, হয় না নয়, হয়, কিন্তু ওটা একটা কেস থাকে। তো ইন জেনারেল অ্যানায়ন গঠন করে। আচ্ছা, Na আর Na+ এর মধ্যে অষ্টক পূর্তি কার ঘটেছে? Na+ এর অবভিয়াসলি। ও O2-, দেখো ও হতে পারে একটা, O- হতে পারে একটা, O-2। ও মানে কি 2,8,6, এটা কত? 2,8, একটা ইলেকট্রন গঠন করেছে মানে একটা বেড়ে যাবে, এটা কত? 2,8,8। তাহলে কোনটা সবচেয়ে বেশি সুস্থির? এইটা লাস্টেরটা। সিনাম। হয়ে গেল। আচ্ছা, Li+ এর ইলেকট্রন বিন্যাস কোন এলআইটা কোনটার সঙ্গে? হিলিয়ামের সাথে। আচ্ছা, যোজ্যতা ইলেকট্রনের বক্তব্য, যোজ্যতা ইলেকট্রনের বক্তব্য হচ্ছে লুইস। যোজ্যতা ইলেকট্রন মানে কি? যোজ্যতা ইলেকট্রন যখনই আসবে মানে কি সমযোজী। ঠিক আছে তো? তো লুইস আর সমযোজী, মানে সমযোজী তড়িৎ দুটোই হতে পারে, তড়িৎ যোজ্যতা বা সমযোজী যোজ্যতা। তো দুজনেই আছে। কোলসেটা কি, কোসেল হচ্ছে তড়িৎ যোজ্যতা, আর হচ্ছে লুইস হচ্ছে সমযোজী যোজ্যতা। ঠিক আছে তো? আচ্ছা, অণুর সমন্বয়ে গঠিত কোন যৌগের উপস্থিত রাসায়নিক বন্ধনের প্রকৃতি কি ধরনের হবে? অণু সমন্বয়ে গঠিত মানে কি, এখানে কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন দিয়ে গঠিত হচ্ছে না, তাহলে কি হবে? সমযোজী হবে। ক্যাটায়ন অ্যানায়ন দিয়ে গঠিত হলে আয়নীয় হতো। আচ্ছা, অণু সমন্বয়ে গঠিত কোনো যৌগের
তরল অবস্থায় হয়, তরল অবস্থায় অনুসরণ মানে কি সমযোজী যৌগগুলো তরল অবস্থাতে কি হয়, তড়িৎ পরিবহন করতে পারে না, তাই না? দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি তড়িৎযোজী যৌগ কি, খাদ্য লবণ NaCl। আচ্ছা, দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি সমযোজী যৌগের নাম কি, সমযোজী যৌগ কি, ফটকিরি। আচ্ছা, ফটকিরিও আছে তো, জলও আছে তো। ও ফটকিরি, না 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 না, ফটকিরি হবে না, ফটকিরি হবে না, জল হবে। ফটকিরি হবে না, আমি ফটকিরি, ফুটকিরি কি যা? ফটকিরি জানো না? ফুটকিরি কি বুঝলাম না। তোমার তোমার ফিটকিরি তোমার দাড়ি নাই? না স্যার, আমার নাম বাবার আছে। দাড়ি না থাকলে কি করে হবে? ফটকিরির সংকেত এগুলো, এটা হচ্ছে তোমার জটিল যৌগ গঠন করে এগুলো, ঠিক আছে তো? স্যার ফিটকারি বলে, ফিটকারি। ওই ফিটকারি যাই বলো, তুমি জানি তো, তুমি কি আর ওই দাড়ি। যে সাদা 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 ধরনের হয় এটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার চিনলাম স্যার, সেলুনে থাকে। সেলুনে থাকে, তুমি তো যাও না সেলুনে দাড়ি কামাতে, তুমি ভালো করে জানো। চলো, এই যে এই ফটকিরিতে একটা জিনিস মনে রাখবে, যখন লিখলাম না, এটা হচ্ছে ফটকিরির সংকেত, ঠিক আছে তো? হয়তো তোমাদেরকে পড়তে হতে পারে, কারণ 12-এ পড়তে হয়, তোমাদেরকে হয়তো পড়তে হতে পারে, কিন্তু কি মনে রাখতে হবে দেখো, ফটকিরিতে 24 অণু জল থাকে, এটি মনে রাখবে। ওকে, এটা শুধু একটু মনে রাখবে। আচ্ছা, নিচের কোন সমযোজী যৌগ ও আয়নীয় যৌগ উভয় প্রকার বন্ধন অংশগ্রহণ করে, উভয় প্রকারে বন্ধনে অংশগ্রহণ করে না? আচ্ছা, উভয় প্রকারে অংশগ্রহণ করবে না কে? দেখো, আমি কি বলেছিলাম, 15, 16 আর 17, এই তিনটার কোনো ঠিক নেই, তড়িৎযোজীও করতে পারে, সমযোজীও করতে পারে। মানে এরা হচ্ছে সমযোজী করে নিজেদের মধ্যে, যেমন N2 দুটো 15 নাম্বার সমযোজী গঠন করে দিল, কিন্তু এইদিকে যেটা যদি Na বা Ca এদের সাথে যদি এ করে, মানে 1 নাম্বার আর 2 নাম্বারের সাথে, এরা কিন্তু তড়িৎযোজী গঠন করে, তাই না? মানে 15, 16 আর 17 নাম্বারগুলো তড়িৎযোজীও গঠন করতে পারে, কিন্তু সমযোজীও গঠন করতে পারে, কিন্তু এই যে সোডিয়াম, ক্যালসিয়াম, এরা সবসময় কি গঠন করে, তড়িৎযোজী, এদের আর কোনো উপায় নেই, ঠিক আছে তো? তাহলে কি হবে, উভয়ে অংশগ্রহণ করে না কে, সোডিয়াম। নিচের কোন যৌগটি সমযোজী ও আয়নীয় উভয় প্রকার বন্ধন উপস্থিত? আচ্ছা, কোনটাতে সমযোজী আর তড়িৎযোজী দুটোই বন্ধন উপস্থিত? তো এটার মধ্যে কে বলতে পারবে, কে বলতে পারবে? সবাই কমেন্ট বক্সে কেউ লিখতে পারবে কোনটা উত্তর বেরোবে, বা আমি কে বলতে পারবে, মুখে বলো। স্যার ডি নাম্বারটা হবে। CO2। কোনটা? CO2। CO2 কি করে হয়? CO2 তো এরকম ভাবে হয়। অপশন বি হবে, বি। অপশন বি হবে? অপশন বি কি করে হয়? অপশন বি এরকম স্যার হয়। ডি নাম্বার। আচ্ছা, অপশন বিটা এরকম দেখতে হয়। সরি, এটাও নয়, অ্যাকচুয়ালটা আঁকি। এটা অপশন বিটা দেখতে হয়। আচ্ছা, এটা এরকম দেখতে হয়। অপশন এ। অপশন এ, সবই বলে দিলে তো। এটা হচ্ছে এরকম দেখতে হয়। কোনটাতে হচ্ছে তোমার সমযোজী তড়িৎযোজী দুটোই দেখতে পাচ্ছ, তিনটার মধ্যে কোনটাই দেখতে পাচ্ছ না, তার মানে অবভিয়াসলি এটা উত্তর হবে, কিন্তু কি করে হয় এটা? এটা কি CaCO3, ডেডিকন? CaCO3, শোনো, CaCO3টা কি করে, Ca+2 CO3-2 এরকম হিসাবে থাকে। তাহলে দেখো, এই Ca+2 আর CO3-2, এরা দুজন কি ধরনের বন্ধন গঠন করছে, তড়িৎযোজী। আরে বাবা, NaCl এর মতন গো, Na+Cl- হিসেবে লিখছিলাম যখন, NaCl লেখা, তাহলে এরকম তড়িৎযোজী গঠন করছে। আবার এই শুধুমাত্র CO3টা যদি আমরা দেখি, CO3-2টা যদি দেখি, এরকম দেখতে হয়, মানে এইখানে হচ্ছে এরকম দেখতে হয়। ধরো এইটাই তো, এবারে এই CO3-2 মানেই হচ্ছে চলে আসবে ইয়ের ব্যাপার, ওই, এক সেকেন্ড, এটা হচ্ছে এরকম ভাবে একটা হচ্ছে মাইনাসে চলে যায়, আর এইখানে কার্বনের দুটো যে ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন কি করে,
অসমযোজী একটা বন্ধন গঠন করে এই ইলেকট্রনটাকে ধার দেয় আর একটা অক্সিজেনকে, ঠিক আছে? তো দুটো ইলেকট্রনকে ধার দিয়ে দেয়, আর কিছু নয়। এরকম ভাবে একটা গঠন করে আর কি, বুঝতে পেরেছো তো? মানে এটা কেমন ভাবে বলবো তোমাদেরকে, এর রেজোনেন্স ঘটে এইখানে, বুঝতে পেরেছো তো? মানে বন্ধনটা হচ্ছে একবার এই দিকে হয়, এইটা ডবল বন্ড হয়ে যায়, মাঝে মধ্যে এই দিকের এই ওটা হচ্ছে এই দিকে ডবল বন্ড হয়ে যায়, মানে সবসময় শিফট হতে থাকে, এই দিকটা ডবল বন্ড, এই দিকটা একবার ডবল বন্ড, এই দিকটা একবার ডবল বন্ড, এরকম করে করে হতে থাকে। মানে এইটাও -1 করে রাখো, এইটাও -1 করে থাকো, তাহলেই হয়ে যাবে। আমি দেখাচ্ছি ভালোভাবে। একটাকে এরকম রাখো, এইটাকেও মাইনাস করো, এইটাকেও মাইনাস করো, তাহলে এইটার কতগুলো ইয়ে হচ্ছে দেখো, 2,8 হয়ে যাচ্ছে, তাই তো? এইটা কতগুলো হয়ে যাচ্ছে, এর হচ্ছে 8টা ইলেকট্রন দরকার ছিল, এইদিকে 4টা ইলেকট্রন আছে, আর এইদিকে 4টা ইলেকট্রন আছে, টোটাল এইটাও 2,8 ফিল আপ হয়ে গেছে। আর এইটা কি হয়ে আছে দেখো, ও মাইনাস মানে কি 2,7, এর তাহলে আর একটা ইলেকট্রন দরকার ছিল, যেটা এই বন্ডটার থেকে পেয়ে যাচ্ছে, তার মানে 2,8, এইটাও সেম, বুঝতে পেরেছো তো? এরকম ভাবে গঠনটা হয়। আচ্ছা, নিচে সবচেয়ে সমযোজী হওয়া সত্ত্বেও উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, আচ্ছা সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট এইটা, এটা কেন, এটা কেন কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? না স্যার। SiO2 ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা চলো, এটা ক্লাস 12-এর ছেলে মেয়েদের বলা উচিত। SiO2 এর কিরকম স্ট্রাকচার হয়? স্যার এতগুলা হবে? হ্যাঁ, এরকম ভাবেই যায়, শুধুমাত্র এতগুলা নয়। এতগুলো অক্সিজেন কেন স্যার? ওটাই তো মজা, এটা শুধু এরকম নয়, এটা হচ্ছে একদম অসীম পর্যন্ত এরকম করে চলে গেছে, এদিকে আরো আছে, এদিকে আরো আছে, ঠিক আছে? তো এরকম দেখতে হয়। মানে কি, এটা হচ্ছে ক্রিস্টালের মতন, বুঝতে পেরেছো? তখন একটা হচ্ছে ক্রিস্টাল টাইপের, মানে এই যে এই একটা SiO2, এই আরেকটা SiO2, এই আরেকটা SiO2, এরকম করে একাধিক SiO2 পরস্পরের মধ্যে এরকমভাবে বন্ধন গঠন করে পরে একটা কেলাস আকারে থাকে। তাহলে কি হলো, এরকম যদি কেলাস আকারে থাকা মানে কি, অনেক বেশি দৃঢ় হবে, তাই না? তাহলে কি হবে, বেশি গলনাঙ্ক হবে, বুঝলা? ABC বুঝলাম স্যার। তিনটে মৌলের পরমাণুর ক্রমাঙ্ক যথাক্রমে Z-2, Z আর Z+1। এদের মধ্যে বি একটি নিষ্ক্রিয় গ্যাস, এ ও সি দ্বারা গঠিত সংকেত। আচ্ছা, বিটা বলছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, ঠিক আছে তো? বি একটা নিষ্ক্রিয় গ্যাস, ওকে, বি একটা নিষ্ক্রিয় গ্যাস। আমি ধরে নিলাম, আমি মানে অত কিছু ভাবতে যাবো না, আমি একটা এক্সাম্পল ধরে নিলাম, আর্গন ধরে নিলাম। আচ্ছা, আর্গনের আর্গনের ইয়ে কত হয়, 2,8, বলো বলো, 8। 8। আচ্ছা, এইটার তার মানে কি, পরমাণুর ক্রমাঙ্ক এই যে এরকম স্ট্রাকচারটা দেখতে হচ্ছে, যদি Z+1 হয়ে যায় মানে কত হয়ে যাবে পরমাণুর স্ট্রাকচারটা, 2,8,8,1, আর এটা যদি Z-2 হয়ে যায় মানে কত হয়ে যাবে, 2, 2,8,6। কোথায় ছিল গেল গো, 2,8,
6। তাহলে এইটা কি জিনিসটা, এই জিনিসটাকে কি বলা হয়, না নামটা কি? 2,8,6 কে আমরা কি বলি? সালফার, সালফার। 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 আর এইটা কি বলি আমরা? পটাশিয়াম। 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 আচ্ছা, তাহলে এই পটাশিয়াম আর সালফার কি করতে পারে? সবচেয়ে প্রথম কথা, এরা সমযোজী যৌগ গঠন করবে না তড়িৎযোজী যৌগ গঠন করবে? বলো। উফ, সালফারটা 16 নাম্বার গ্রুপে আছে, আর পটাশিয়ামটা 1 নাম্বার গ্রুপে আছে। তাহলে 1 নাম্বার আর 16 নাম্বারের মধ্যে কি হয়? তড়িৎযোজী যৌগ গঠন হয়। আচ্ছা, এইখানে সালফারের কটা কটা ইলেকট্রন দরকার? 6টা আছে, মানে আরো 2টো ইলেকট্রন দরকার। আর পটাশিয়াম কটা ইলেকট্রন দিতে পারে? 1টা ইলেকট্রন দিতে পারে। নিশ্চয়ই তার মানে পটাশিয়ামের এরকম 2টো পটাশিয়াম চাই 2টো ইলেকট্রন দেবে বলে। বুঝতে পেরেছো? তার মানে জিনিসটা স্যার কেমন বুঝতে হবে? পারলাম। আগে আমাকে বলো, সালফারের 2,8,6 আমরা পেয়েছি, আর এইদিকে পটাশিয়ামের 2,8,8,1 পেয়েছি। মানে তাহলে এই সালফারের কটা ইলেকট্রন দরকার 2,8,8 হতে গেলে? 2টো ইলেকট্রন দরকার। আর এই একটা পটাশিয়াম কটা ইলেকট্রন দিতে পারে? 1টা ইলেকট্রন দিতে পারে। তার মানে এর এই 2টো ইলেকট্রনকে ফুলফিল করতে কটা পটাশিয়াম দরকার হবে? 2টো পটাশিয়াম দরকার হবে কি হবে না? হ্যাঁ স্যার। তার মানে জিনিসটা হ্যাঁ কেমন স্যার। দেখতে হবে? A B2 দেখতে হবে না? হ্যাঁ হবে হবে। হুম, সি এটাই টু তো। হবে না? বি ওই তো এ সব মাঝেতে ছিল। AC2 সরি, AC2। ও বি তো নিষ্ক্রিয়। হ্যাঁ, বি তো নিষ্ক্রিয়। ওকে, বুঝে গেলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, সমযোজী যৌগের ধরে নিচের কোনটি লুইস গঠনে পরীক্ষালব্ধ সঙ্গতিপূর্ণ নয়? আচ্ছা, এই যে অক্সিজেন, এটা মনে রাখবে, লুইস গঠনটা পরীক্ষালব্ধভাবে সঙ্গতিপূর্ণ নয়। বুঝতে পেরেছো তো? মানে অক্সিজেনের লুইস গঠনের স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কেমন দেখতে হয় জানো? পরীক্ষালব্ধভাবে দেখা গেছে যে মানে এমনি আমরা কি জানি অক্সিজেনটা কেমন হয়? এরকম হয়, এরকম 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 থাকে, তাই না? দুটো মানে দুটো দুটো করে 4টা ইলেকট্রন ইয়ে করে থাকে, কিন্তু পরীক্ষালব্ধভাবে পাওয়া গেছে এরকম দেখতে হয়। তার জন্য আছে এটা সঙ্গতিপূর্ণ নয়, এটা মনে রাখবে, আর কিছু নয়। আচ্ছা, কোন যৌগটি? স্যার, হ্যাঁ বলো। মানে ওই যে গুটি গুটি গুলা দিলেন ওগুলা দাগের মধ্যে হবে? দাগের মধ্যে হবে মানে এগুলো ইলেকট্রন গো। উফ, ও তো মানে ওই দাগের মধ্যে হবে স্যার, মানে হ্যাঁ, দাগের চারিদিকে ভিতরে হয় আছে, না? ওগুলো দাগের ভিতরেই আছে, ওগুলো দাগের ভিতরেই আছে, হাওয়াতে ভাসে না। ওগুলো হচ্ছে বন্ধন গঠন করতে ইউজ হয়, ওগুলোকে দেখানোর জন্য। ওগুলো একটা লুইস গঠন রে বাবা। ওটা হচ্ছে ওগুলো মানে এক একটা ডায়াগ্রাম এরকম করে আঁকা হয়, ডায়াগ্রামগুলো ইলেকট্রনগুলোকে আচ্ছা বোঝানোর স্যার। জন্য। নিজে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন কোথায় আছে দেখো? H2O তে দ্বিবন্ধন আছে না? নেই কেন? এরকম জিনিসটা দেখতে হয়। আচ্ছা, NH3 তে আছে না? নেই, এরকম জিনিসটা দেখতে হয়। আচ্ছা, CH4 আছে না? নেই, কারণ হচ্ছে এরকম 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 চারদিকে দেখতে হয়। কিন্তু CO2 তে আছে এইদিকে আর এইদিকে, CO2। আচ্ছা, সমযোজী ত্রিবন্ধন কার আছে? নাইট্রোজেনের আছে। সমযোজী বন্ধন সৃষ্টিকারী মৌলদের পর্যায় সারণীতে সমযোজী, হ্যাঁ, সমযোজী যৌগগুলো পর্যায় সারণী কোন দিকে থাকে? একদম ডান দিকে থাকে। আচ্ছা, নিচের তড়িৎযোজ্য যৌগটির জলে সবচেয়ে কম দাব্য। জলে সবচেয়ে কম দাব্য কে? জলে সবচেয়ে কম দাব্য হবে কে? কে বলতে পারবে? NaI। কিভাবে? স্যার গলনাঙ্ক কম। তোমার মুন্ডু করেছে। মাত্র একটা এখানে ইকুয়েশন দেখিয়েছিলাম, NaCl প্লাস AgNO3, Na প্লাস Cl মাইনাস Ag প্লাস NO3 মাইনাস, এইটা ইয়ে করে পরে কি হচ্ছিল? AgCl প্লাস NaNO3। এই AgClটা আমি কি বলেছিলাম? একটা অধক্ষেপ। এই অধক্ষেপরা সচরাচর কারোর সাথে ইয়ে করে না, ওগুলো হচ্ছে মাটির ওই তলে পড়ে থাকে। তো এটা কোনটা হবে? AgCl উত্তর হবে। ওকে। হ্যাঁ স্যার, হ্যাঁ। দুটি পরমাণুর মধ্যে সর্বাধিক কয়টি সমযোজী বন্ধন গঠিত হতে পারে? সর্বাধিক কটি সমযোজী বন্ধন গঠিত হতে পারে? আমরা এখনো পর্যন্ত এক্সাম্পলে কি দেখেছি? তিনটি। তিনটি। তিনটি হলো। হুম, 4টাও হয়,
যদি কেউ বলে যে এরকম করে কার্বন আর কার্বনের মধ্যে 4টা শেয়ার হয় না, C2 হয় নাই, ব্যাপার আছে অনেক কিছু, আমরা ইয়ের সময় পড়বো। নিচের কোন যৌগটি কেন্দ্রীয় পরমাণু সর্ববহিস্থ কক্ষে 8টির বিষয়ের বেশি ইলেকট্রন আছে? বলো দেখনি 8টির বেশি ইলেকট্রন কার আছে সর্ববহিস্থ কক্ষপথে? হি 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 হি। CL5 হবে? PCl5 কেন হচ্ছে? কেন? পটাশিয়ামের কটা আছে বলো? পটাশিয়ামের বাইরের কক্ষপথে কটা থাকে? আচ্ছা এইটা হচ্ছে, 6টা থাকে। হ্যাঁ, কেউ বলতে একটা পারবে থাকে। PCl5 কেমন ভাবে থাকে? কেউ বলতে পারবে? মাঝখানে পিটা থাকবে, 5 দিকে 5টা ক্লোরিন বিশাল থাকবে। বিশাল বিশাল ভালো, খুব ভালো উত্তর। এরকম ভাবে থাকে Cl, এই অষ্টতলকীয় স্ট্রাকচার। হ্যাঁ। মানে ভাবো এইটা একটা প্লেট ত্রিভুজাকার, এই প্লেটের উপর দিকে একটা ফ্যাংড়া বেরিয়েছে, নিচের দিকে একটা ফ্যাংড়া বেরিয়েছে, এইদিকে একটা Cl আছে, এইদিকে একটা Cl আছে, এখানে একটা Cl, এখানে একটা Cl, এখানে একটা Cl, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। এরকম অষ্টতলকীয় ট্রাইঅ্যাঙ্গুলার বাই পিরামিডাল। ওকে, এটাকে বাংলায় কি বলে গো? ত্রিকোণীয়, আহ, স্যার অষ্টতলকীয় দ্বিপিরামিডীয়। অষ্টতলকীয় না ত্রিকোণীয়? ত্রিকোণীয় হ্যাঁ স্যার, দ্বীপ, অষ্টতলকীয় ত্রিকোণীয় হয়। ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, মানে এইরকম ভাবে একটা পিরামিড হয়, এরকম ভাবে একটা পিরামিড হয়, এই দিক আর এই দিক বরাবর। এগুলো তোমরা বাচ্চা ছেলে জেনে কি করবে, 12-এ আছে। স্যার এই যে PCl5 এর কি ওই যে ফসফরাস পেন্টাক্লোরাইড না? হুম, চলো পরে কি বলছে, নিচের কোন যৌগটি কেন্দ্রীয় পরমাণু সর্ববহিস্থ কক্ষপথে 8টির কম ইলেকট্রন আছে? কার আছে 8টির কম ইলেকট্রন? কার থাকবে? এগুলো মনে রাখতে হয়, এগুলো 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 হচ্ছে তোমার ওই, এগুলো দুটোই দুটোই আছে, 8টার বেশি আর 8টার কম। কোনটা হবে? এটা BF3। করে দেখবে, নিজেরা করবে। বোরনের কত হয় বলো না? বোরনের কত হয়? 2-3 হয়তো, মানে ইলেকট্রন বিন্যাসটা। 2,3। আর হচ্ছে এর আরো 3টা ইলেকট্রন, মানে এই যে তোমার 3টা ইলেকট্রন হচ্ছে ফ্লুরিনকে দিয়ে দিল, তার মানে কটা হলো? 2টো ইলেকট্রন থাকলো, তাই না? তার মানে 8টার থেকে কম আছে। হ্যাঁ। নিচের কোন পরমাণু দুটির মধ্যে সমযোজী বন্ধন গঠিত হবে না? কাদের মধ্যে হবে না? এই যে NF, NF এর মধ্যে কোনোদিন হবে? 1 নাম্বারের সঙ্গে 17 নাম্বারের মধ্যে কোনোদিনও সমযোজী বন্ধন হয়? কোনোদিনও হবে না জীবনেও, সবসময় তড়িৎযোজী বন্ধন হবে। আচ্ছা, সমযোজী ত্রিবন্ধন অনুপস্থিত এমন অণু, সমযোজী ত্রিবন্ধন অনুপস্থিত। আচ্ছা, C2H2 এটাকে কি বলা হয় বলো? অ্যাসিটিলিন। ইথিলিন। হ্যাঁ, ইথিলিন। অ্যাসিটিলিন বা কি ইথিলিন। এই যে এইটাই C2H2, এইটা অনেকগুলো সংখ্যক একসাথে হয়ে পড়ে কি গঠন করে? এই ইথিলিনের পলি ইথিলিন। এটাকে আমরা কি বলি? পলিথিন ও বা প্লাস্টিক বা কি, যে ঝিলঝিলি বলো, ঝিলঝিলি, অনেকে ঝিলঝিলি, একটা ঝিলঝিলি দাও, চিকচিকি ঝিলঝিলি। অব্র। উঠলে অভ্র চলে আছে আবার। দোকানে গিয়ে পরে বলো পুরো না, কেন অবশ্যই প্লাস্টিক। কাকু কাকু একটা চিকচিকি দাও, এটা নিয়ে যেতে পারবো নি, ঝিলঝিলি দাও একটা। পলিথিন। ওকে, দেখো তাহলে কি এই C2H2 দেখতে কেমন হয়? আচ্ছা, N2 দেখতে কেমন হয়? আচ্ছা, HCN দেখতে কেমন হয়?
আচ্ছা স্যার বলছি এগুলো সিএইচ দেখতে কেমন হয় না জানলে তো অসুবিধা আছে, মানে করতে পারবো না তো। এগুলো শিখবো তো আমরা, এগুলো অর্গানিক কেমিস্ট্রিতে শিখবো। আচ্ছা C2H4 দেখতে কেমন হয়? এগুলো সব অর্গানিক কেমিস্ট্রিতে শিখবো, সব পারবে। তাহলে এগুলো সবগুলোতেই দেখো ত্রিবন্ধন রয়েছে, কিন্তু এইটাতেই শুধুমাত্র স্যার দ্বিবন্ধন রয়েছে, তাই না? হ্যাঁ বলো বলো। কোন প্রকার বন্ধনের সুনির্দিষ্ট অভিমুখ থাকে না? এটা কি মনে রাখবে? তড়িৎযোজী। ওকে, চলো আজকে এতটা পর্যন্ত, এখানে ইতি একবার সমাপ্ত। 25 নাম্বার কোয়েশ্চেনটা বলে দিবেন? 25 নাম্বার কোশ্চেন, দাঁড়াও এটা আবার খুলুক। 25 স্যার, এটা বুঝতে পারলাম না, সমযোজী আয়নি উভয় প্রকার বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। হ্যাঁ, কারা অংশগ্রহণ করে? 15, 16 আর 17 নাম্বারগুলোই অংশগ্রহণ করে না। আর সোডিয়ামটা কত নাম্বারে আছে? 1 নাম্বারে আছে, তার জন্যই করে না, শুধু আয়নীয় বন্ধন গঠন করে। আরে তুমি সোডিয়ামের সঙ্গে কোনোদিনও সমযোজী বন্ধন গঠন করে এরকম কোনো যৌগের অস্তিত্ব আছে গোটা দুনিয়াতে? একটা উদাহরণ দিয়ে দেখাবে না? সোডিয়াম আছে, তার সাথে সমযোজী মানে বন্ধন গঠন করছে, তত করে যাচ্ছে, কি অবস্থা! সমযোজী বন্ধন গঠন করে এমন একটা যৌগের উদাহরণ তুমি আমাকে দিয়ে পরে দেখাবে, কোনোদিনই স্যার, পাবে না। গঠন করে না বলে যেত, হ্যাঁ, স্যার গঠন না করে না। বলেছে। ও সম আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হি 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 হি। চলো, টাটা। স্যার